নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিশ্লেষণ করব সংসদে সঞ্জয় সিংয়ের এক বিস্ফোরক, ঐতিহাসিক এবং তীব্র আক্রমণাত্মক ভাষণ, যা শুধু সরকারের ওপরই নয়, নির্বাচন কমিশনের ভূমিকাকেও গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইভিএম থেকে শুরু করে ডিটেনশন সেন্টার, ভুয়ো ঘুষপেটিয়া প্রচার, ৩ কোটি ভোট কেটে নেওয়ার অভিযোগ, বিএলওদের মৃত্যু, সঞ্জয় সিং যা যা বলেছেন তার রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজকের প্রতিবেদনে আমরা প্রতিটি পয়েন্ট বিশ্লেষণ করব, যাতে আপনারা আসল ছবি বুঝতে পারেন। সঞ্জয় সিং তার বক্তব্যের শুরুতেই বলেন, ইভিএম বিতর্ক নতুন নয়। ভারতে ইভিএম চালু হওয়ার পর থেকেই তা নিয়ে উদ্বেগ ছিল। তিনি উল্লেখ করেন, সবচেয়ে আগে ইভিএমের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন GVL নরসিমা রাও, যিনি ইভিএম ডেমোক্রেসির জন্য বিপদ শিরোনামে একটি বইও লিখেছিলেন। সেই বইয়ের প্রশংসা করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। এরপর সঞ্জয় সিং প্রশ্ন তোলেন, যদি প্রধানমন্ত্রী এবং বিজেপি নিজেদের অসীম জনপ্রিয় দাবি করেন, তাহলে ইভিএম ছাড়া ব্যালট পেপারে নির্বাচন হলে সমস্যা কোথায়? তিনি সরাসরি বলেন, ব্যালট পেপারে ভোট হলে জনপ্রিয়তা কমে যাবে। তাহলে এটা কিসের জনপ্রিয়তা? এখানেই তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ করেন। ইভিএম ব্যবহৃত বহু উন্নত দেশেও নিষিদ্ধ: জার্মানি, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা। এখন প্রশ্ন, যেখানে আধুনিক গণতন্ত্র ইভিএম বাদ দিচ্ছে, সেখানে ভারত কেন অন্ধভাবে আঁকড়ে ধরে আছে? এরপর সঞ্জয় সিং আরও আক্রমণ তীব্র করেন। তিনি জানান, সরকারের পরিকল্পনা, ঘুষপেটিয়া ধরলে তাদের ডিটেনশন সেন্টারে রাখা হবে। তার যুক্তি ছিল স্পষ্ট, ভারতকে ১১ বছর ধরে মোদি শাহ শাসন করছে। তাহলে এই ১১ বছরে কতজন ঘুষপেটিয়া ধরা পড়েছে ও ফেরত পাঠানো হয়েছে? সঞ্জয় সিং সংসদকে তথ্য দেন, বিহারে ৬৫ লক্ষ জনসংখ্যার মধ্যে ধরা পড়েছে মাত্র ৩১৫ জন বিদেশি, যার মধ্যে ৭৮ জন মুসলমান, বাকিরা নেপালের হিন্দু। তিনি বলেন, আপনারা ঘুষপেটিয়া বলে যত চেঁচান, বাস্তবে সংখ্যাটা শুনলে লজ্জা লাগবে আপনাদের। আরও বলেন, নির্বাচনের আগে ঘুষপেটিয়া পাওয়া যায়, পরে আর কেন পাওয়া যায় না? এই প্রশ্নই সরকারকে বিপাকে ফেলে। সঞ্জয় সিং প্রবল সমালোচনা করে বলেন, সরকারের কাছে স্কুল বানানোর টাকা নেই, হাসপাতালের জন্য টাকা নেই, মিড ডে মিলে বাচ্চাদের লবণ রুটি খাওয়ানো হচ্ছে, যুবকদের চাকরি দেওয়ার বাজেট কমছে, এমনকি কৃষকদের সারের জন্য বরাদ্দ টাকাও কমছে। তবুও সরকার কোটি কোটি টাকা খরচ করে ডিটেনশন সেন্টারের জন্য ফ্রি ঘর, ফ্রি বিদ্যুৎ, ফ্রি পানি, ফ্রি খাবার, ফ্রি চিকিৎসা সব পাওয়া যাবে। তিনি তীব্র ব্যঙ্গ করে বলেন, যদি এতই দয়া হয়, তাহলে নিজের বাড়ির বাইরে ঘর বানিয়ে রাখুন। এ বক্তব্য যেন সরকারের মানবিকতা নয়, ভোট রাজনীতির কৌশলকে নগ্ন করে দেখায়। বন্ধুরা, এই ভাষণ আরও তীব্র হয়ে ওঠে। সঞ্জয় সিং বলেন, যখন সরকার বাংলাদেশি পাকিস্তানি অনুপ্রবেশকারীদের নিয়ে চিৎকার করছে, তখন লস্কর-এ-তায়েবার একজন সন্ত্রাসী বিজেপি সংখ্যালঘু মোর্চারই সভাপতি ছিল জম্মু কাশ্মীরে। এই মন্তব্য সরকারকে রীতিমতো বিব্রত করে। তিনি প্রশ্ন তোলেন, আতঙ্কবাদীকে দলে নেবেন, তারপর দেশে হিন্দু মুসলিম উত্তেজনা বাড়াবেন, এ কোন নীতি? বন্ধুরা, সম্ভবত সঞ্জয় সিংয়ের ভাষণের সবচেয়ে মারাত্মক অংশ এটি ছিল। তিনি জানান, উত্তরপ্রদেশের প্রধান নির্বাচন আধিকারিক নিজেই বলেছেন 18% ভোট কেটে দেওয়া হবে, যা মোট ৩ কোটি ভোট। সঞ্জয় সিংয়ের প্রশ্ন, এটা কি গণতন্ত্রের হত্যা নয়? সংসদের কি এ নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়? এই বক্তব্যে পুরো সংসদ উত্তেজিত হয়ে ওঠে। সংসদে আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয় যখন তিনি রামপুরের এক বৃদ্ধার কথা বলেন। ৮০ বছরের নূরজাহান, তার ২ ছেলে কুয়েতে থাকে বলে তাদের ভোটার ফর্ম পূরণ করেছিলেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম বলছে বিদেশে থাকলেও ভারতীয় নাগরিক ভোটার হতে পারবেন। সঞ্জয় সিং প্রশ্ন করেন, ৮০ বছরের মায়ের ওপর কেন এমন অত্যাচার? এই অংশ ভাষণে মানবিক গভীরতা যোগ করে। শেষে তিনি বলেন, মতান্তরে নির্বাচন, জবরদস্তি, ভোট লিস্ট সংশোধনের চাপে ৩৫ জন বিএলও মারা গেছেন। তিনি দাবি করেন, সংসদের উচিত তাদের প্রতি অন্তত শ্রদ্ধা জানানো, কিন্তু সরকার নীরব। সঞ্জয় সিংয়ের এই বক্তব্য ভাষণকে আরও ভারী করে তোলে। সঞ্জয় সিংয়ের ভাষণ সরকারের অস্বস্তিকর প্রশ্নগুলো সামনে আনে। ইভিএমে আস্থা কেন? ব্যালট পেপার কেন ভয় দেখায়? ঘুষপেটিয়া ইস্যু কি শুধু রাজনৈতিক প্রচার? ডিটেনশন সেন্টারের বাস্তব উদ্দেশ্য কি? ৩ কোটি ভোট কেটে দেওয়ার অর্থ কি? বিএলওদের মৃত্যুতে কেন নীরবতা? এই ভাষণ শুধু প্রতিপক্ষকে আক্রমণ নয়,
এটি ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের বহিঃপ্রকাশ। বন্ধুরা, ইভিএম, ডিটেনশন সেন্টার এবং 3 কোটি ভোট কাটা এই ইস্যুগুলো নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।